এআই আপনার চাকরিটা খেয়ে দিতে পারে। তো অনেকের এই কনফিউশনটা থাকে যে এআই কি আমাকে রিপ্লেস করে দিবে। তো এইটা আসলে আপনাকে এআই রিপ্লেস করবে না। যে ব্যক্তিটা এআই ইউজ করতেছে আর আপনি ইউজ করতেছেন না, সেই ব্যক্তিটাই আপনাকে রিপ্লেস করে দিতে পারে। তো এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা আমরা দূর করার চেষ্টা করবো দুইটা এক্সাম্পল দিয়ে। ধরেন একজন ব্যক্তি যে এআইটা ইউজ করে, সে একটা ভিজুয়ালাইজেশন প্রবলেমে পড়ে গেছে। সে এখন ভিডিও এডিটিং করার সময় সে স্টপ হয়ে গেছে, ভিজুয়ালাইজেশন করতে পারতেছে না। তো আপনি এআই ইউজ করতেছেন, সে এআই ইউজ করে ওই আইডিয়াটা জেনারেট করার চেষ্টা করতেছে যে এই স্ক্রিপ্টটাকে কিভাবে ভিজুয়ালাইজেশন করা যায়, তুমি আমাকে একটা আইডিয়া দাও। তো আপনার এআই কি করলো, তাকে আস্তে আস্তে আইডিয়া দেওয়া শুরু করলো। সে সেখান থেকে আইডিয়া নিয়ে ভিজুয়ালাইজেশনটা করতে পারতেছে। আর আপনি সেম কম্পিউটারের সামনে বসে আছেন, ভিজুয়ালাইজেশন আইডিয়া খোঁজার চেষ্টা করতেছেন, আপনি এআই এর হেল্প নিচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে রিপ্লেস করে দিচ্ছে, সে আপনার চেয়ে ফাস্ট ডেলিভারি দিবে। তো ওইটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল যদি দেখি, আমাদের এখন ভিডিও এডিটিং ডকুমেন্টারি ফিল্ডে অনেক ধরনের ভিডিও আপনার ডকুমেন্টারি টাইপে বানানো যায়। তো ফুল ভিডিও বানানো না গেলেও কিছু কিছু পার্ট এআই খুব ভালো রেজাল্ট দেয়, আবার কিছু পার্টে এআই ভালো রেজাল্ট দিচ্ছে না। তো সেক্ষেত্রে যে ব্যক্তিটা এআই এটা ইউজ করতেছে ওইটার কোয়ালিটি আর যে ম্যানুয়ালি করতেছে ওইটার কোয়ালিটি কিন্তু ডিফারেন্স থাকবে। তো সেক্ষেত্রেও আপনাকে এআই রিপ্লেস করে দিতে পারে। তো সেটা ওই ব্যক্তিটা যাকে আমরা ব্যক্তি এআই বলতেছি, তো ওইটা আপনাকে রিপ্লেস করে দিতে পারে। তো এইটা একটু মাথায় রাখবেন। আপনি এআই এর উপর ফুললি ডিপেন্ডেন্ট না হয়ে ওইটাকে আপনার টুলস হিসেবে ইউজ করেন। ওইটা একটা টুলস হিসেবে আপনি ধরেন, ওইটার হেল্প নেন। আপনি এডিটিং এর সময় যে কোনো কাজে আপনি এর হেল্প নেন, দেখবেন আপনার কাজটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে। আর আপনার মাথার মধ্যে সেই ভয়টা থাকবে না যে এআইটা কি আমাকে রিপ্লেস করে দিবে কিনা।